আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে GFXMaster ইউটিউব চ্যানেলের। তো আজকে হচ্ছে ফটোশপ বেসিক সিরিজের তৃতীয় পর্ব। তাহলে চলুন শুরু করা যাক। তো আমি চলে আসলাম আমার ফটোশপ সফটওয়্যারের ভিতরে। আজকে আমরা শিখব হচ্ছে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়াইন টুল। তো আমি একটা ইমেজ নিয়ে আসি আগে, এখান থেকে হচ্ছে ডাউনলোডস। ওকে, গত ক্লাসের ইমেজটা দিয়েই আমরা দেখব কুইক সিলেকশন টুল কিভাবে কাজ করে। আজকে আমরা দেখব হচ্ছে প্রথম কুইক সিলেকশন টুল। তো আমি রাইট বাটন ক্লিক করলাম, এখানে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। এখানে কিছু শর্টকাটও দেওয়া আছে, আপনি যদি ডব্লিউ ক্লিক করেন কিবোর্ড থেকে বা প্রেস করেন তাহলে আপনাকে কুইক সিলেকশন টুলটাও সিলেক্ট হয়ে যাবে। তো আমি আসলাম হচ্ছে আমার ফটোশপে আসার পর আমি ইমেজটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি একটু জুম করে নিলাম। জুম করার পর আমি এখানে দেখি কিছু অপশন আমার কাছে এখানে ফটোশপ দিছে আমাদেরকে। তো প্রথম হচ্ছে এটা হচ্ছে সিলেকশন টুল। এটা হচ্ছে আমি যদি কোনো সিলেকশনকে অ্যাড করতে চাই এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে, তাহলে এটা দিয়ে করতে পারবো। আর এটা হচ্ছে আমি যদি কোনো এক্সট্রা অতিরিক্ত সিলেকশন যদি আমি বাদ দিতে চাই তাহলে আমি এই অপশনটাকে সিলেক্ট করব। এখানে নাম দেয়া আছে যদিও, এটা হচ্ছে add to selection, subtract from selection, হ্যাঁ 3 নাম্বারটা। আর প্রথমটা হচ্ছে নিউ সিলেকশন। তো নিউ সিলেকশনে আমরা দেখি কিভাবে কাজ করা হয়। আমি আমার ছবিটাকে সিলেক্ট করে নিলাম, ছবির লেয়ারটাকে। জাস্ট আমি এখানে কি করব, কোনো কিছু খুব কঠিন কোনো বিষয় না, আমি জাস্ট এখানে ক্লিক করব, আমার ইমেজটার উপরে আমি ক্লিক করব। দেখেন সে অটোমেটিক্যালি খুব তাড়াতাড়ি আমার অবজেক্টটাকে সে সিলেক্ট করে দিল। আমি চাইলে এখন এই ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিতে পারবো। তো আগের মতোই কন্ট্রোল জে যদি আমি প্রেস করি তাহলে দেখেন যে আমার এখানে একটা নতুন সিলেকশন সে আমাকে বা নতুন লেয়ার সে আমাকে এখানে দিয়ে দিল। আমি যদি এটাকে অফ করে দিই তাহলে দেখতে পারবো যে আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। যদিও এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে, আমি এটাকে অফ করে দিই তাহলে দেখবেন যে আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড এই ইমেজের পিছনে নাই। ওকে, আশা করছি এই অংশটা আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমি এগুলোকে আবার অন করে দিই, এটাকে অফ করে। এই ছবিটাকে আমি চেঞ্জ করে আরেকটা ছবি নেই। ধরেন আমি এই মানুষের ছবিটা নিলাম, একজন মডেলের ছবি আমি নিলাম, এখানে এন্টার প্রেস করলাম। করার পর আমি চাচ্ছি যে এই মহিলাকে এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমি সিলেক্ট করব। তো আমি এটাকে একটু জুম করে নিলাম, ব্রাশটাকে একটু ছোট করে নিলাম। এখন ব্রাশটাকে আমি বড় ছোট করব কিভাবে, এটাকে বড় ছোট করার হচ্ছে কিবোর্ড থেকে যদি থার্ড ব্র্যাকেট খেয়াল করেন আপনারা, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যেটার মধ্যে আছে পি এর পাশে, আপনি যদি বাম পাশের থার্ড ব্র্যাকেটটা ক্লিক করেন তাহলে ব্রাশটা ছোট হবে, যদি ডান পাশেরটা ক্লিক করেন তাহলে এটা বড় হবে। তো আমি ব্রাশটাকে একটু ছোট করে নিলাম। ছোট করার পর আমি জাস্ট এখানে ড্র্যাগ করব। দেখেন সে অটোমেটিক্যালি কি করছে, সিলেক্টটা আমাকে করে দিচ্ছে। তো আমি এটাকে একটু সিলেক্ট করে নেই। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সিলেক্ট হচ্ছে। আমি জাস্ট এখানে ড্র্যাগ করছি, মাউসটাকে আমি ড্র্যাগ করছি, আর কিছু করছি না। এখানে একটু জুম করে নিলাম। এখানে এই যে এখানে একটু অংশ বাকি আছে, আমি এখানে একটু দেই। এখানে সিলেকশনটা সে নিল, সে সিলেকশনটা নিয়ে নিল। এখন কোনো কারণে যদি মনে হয় যে আমি বাইরে অনেকটা সিলেক্ট করে ফেলেছি, সরি এটা অনেকটা বেশি হয়ে গেছে, যে এই বাইরের সিলেকশনটা তো আমার প্রয়োজন নাই, এই যে অতিরিক্ত যে সিলেকশনটা হয়েছে, এখন আমি চাচ্ছি যে এই সিলেকশনটা বাদ দেওয়ার জন্য। তো এই সিলেকশনটা কিভাবে বাদ দিব, আমি চাইলে অল্টার ধরে অল্টার প্রেস করে, দেখেন আমার এটা নরমালি আছে, ব্রাশটার মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে। এখন আমি যদি অল্টার প্রেস করি এটা হচ্ছে মাইনাস চিহ্ন হয়ে যাবে। আপনারা যদি খেয়াল করেন তাহলে একটু দেখতে পারবেন যে ব্রাশটার মাঝখানে এখন একটা মাইনাস চিহ্ন আছে। তো আমি যখন এখান থেকে ড্র্যাগ করব, যেভাবে সিলেক্ট করছিলাম ওইভাবে যদি এখানে ড্র্যাগ করি তাহলে দেখবো যে ওইটা সে অতিরিক্ত যে এক্সট্রা সিলেকশনটা হয়েছিল সেটাকে রিমুভ করে দিছে। আমি আবার দেখাই, যদি ধরেন আপনার এখানে একটা এক্সট্রা সিলেকশন তৈরি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি চাইলে কি করতে পারি, এই যে এখানে যে অপশনটা আছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা যদি আমি ক্লিক করি তাহলেও কি করতে পারবো, এখান থেকে আমি এটাকে রিমুভ করতে পারবো। জাস্ট ড্র্যাগ করব বাইরের থেকে। তারপরে আমি যদি চাই যে কিবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করব, সেক্ষেত্রে কি করব, ধরেন আমার এটা এক্সট্রা বের হয়ে গেছে, এখানে এই সিলেকশনটা অতিরিক্ত হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, অল্ট প্রেস করে, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে যদি আমি এখানে এটাকে ড্র্যাগ করি বাইরের দিক থেকে, তাহলে দেখবো যে
আমার যে অতিরিক্ত সিলেকশনটা ছিল এটা রিমুভ হয়ে গেছে। তারপরে হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে অতিরিক্ত সিলেকশন সে রিমুভ করতে যে আমার যে সিলেকশন ছিল ওইটাকেও সে রিমুভ করে দিয়েছে। চেষ্টা আমি এখানে ব্রাশটাকে একটু ছোট করে নিব। তা আমি আবার বলছি, থার্ড ব্রেকেট যদি বাম পাশেরটা আপনারা প্রেস করেন কিবোর্ড থেকে তাহলে এটা ছোট হয়ে যাবে এখান থেকে, আর যদি ডান পাশেরটা ক্লিক প্রেস করেন তাহলে হচ্ছে এটা ব্রাশটা বড় হবে। তো আমি জাস্ট এখান থেকে ক্লিক করলাম, আমার সিলেকশনটা আমি নিয়ে নিলাম। তো আমি এখানে দেখা যাচ্ছে যে একটু অতিরিক্ত সিলেকশন আমাদের সে দিয়ে দিছে। জাস্ট আমি অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, দেখবো যে সে সিলেকশনটা নিয়ে নিছে। এখন আমি যদি চাই যে এই ব্যাকগ্রাউন্ড আমার প্রয়োজন নাই, আমি জাস্ট কি করব, কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে আমি প্রেস করলাম। জে প্রেস করার পরে যদি আমি মেইন ইমেজটাকে যদি অফ করে দেই তাহলে দেখবো যে আমার ইমেজের পিছনে ওই যে পিঙ্ক কালার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এই ব্যাকগ্রাউন্ডটা এখন আর নাই, এবং আমার আগের ইমেজটাও ঠিক আছে, একদম যেরকম ছিল ওই রকম আছে। সে কি করছে, ওই ইমেজটা থেকে আমাকে জাস্ট মানুষের ছবিটাকে আলাদা করে দিয়ে দিল। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখানে আরেকটু শর্টকাট ব্যবস্থা আছে। আমি যখন সিলেক্ট করব, দেখুন এখানে যখন সিলেক্ট করব, ধরেন আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে এটাকে কপি করব না, এই ইমেজটাকে আমি কপি করব না। আমি চাচ্ছি যে এই ইমেজটাকেই, আমার যে মেইন ইমেজটা ছিল ওই ইমেজটা থেকেই আমি এই ইমেজটা তৈরি করব, শুধু মানুষটা রাখবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। এখন একটা জিনিস এখানে খেয়াল করেন, আমার যে সিলেকশনটা আছে এই সিলেকশনটা হচ্ছে এটার ভিতর, এই মানুষটা যেই অবস্থায় মানে যেরকম ভিতরে যেরকম আছে এইটুকু সিলেকশন করছি আমি, কিন্তু বাইরে সিলেকশন করিনি। আমার সিলেকশনটা হচ্ছে এই মানুষটার ভিতরে। তো আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই, মানে আমি যে অংশটাকে রিমুভ করতে চাই ওই অংশটাকে আমার সিলেক্ট করতে হবে। তো আমি কি করব, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আই যদি আমি ক্লিক করি তাহলে খেয়াল করেন যে আমার বাইরের দিকে কিন্তু একটা সিলেকশন আসছে। আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল জে দিলাম, দেখেন আমার সিলেকশনটা কিন্তু এখন শুধু মানুষটার যতটুকু আছে ততটুকুর ভিতরে, কিন্তু আমি চাচ্ছি যে এই অংশটা বাদ দিতে, কিন্তু এই অংশটা তো আমার সিলেক্ট করা নাই। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি ফটোশপকে বলবো যে তুমি মানুষটাকে ভিতরের দিকে সিলেক্ট না করে তুমি বাইরের দিকে সিলেক্ট করো, মানে যে সিলেকশনটা এখন আছে তাকে তুমি উল্টাইয়া দাও। তো সেটা করতে গেলে কি করতে হবে, আমি কন্ট্রোল শিফট আই প্রেস করব, ঠিক আছে। আই প্রেস করার পরে এখানে যদি খেয়াল করেন এতক্ষণ কিন্তু এই বাইরের সিলেকশনটা ছিল না, এখন কিন্তু বাইরের সিলেকশনটা চলে আসছে। আমি যদি ডিলিট অথবা ব্যাক স্পেস ক্লিক করি, এই ডিলিট অথবা ব্যাক স্পেস ক্লিক করি, প্রেস করি, সরি এখানে একটা ওয়ার্নিং আসছে, could not complete your request because the smart object directly not editable। আচ্ছা, এখানে বলছে যে আমার ছবিটা যদি স্মার্ট অবজেক্ট থাকে তো সেক্ষেত্রে আমি এটাকে রিমুভ করতে পারবো না, ঠিক আছে। তো যেহেতু স্মার্ট অবজেক্টকে রিমুভ করতে পারবো না সেক্ষেত্রে আমি কি করব, এটাকে রাস্টারাইজ করে দেব। আমি আগের ক্লাসে হয়তো দেখাইছিলাম যে কিভাবে এই রাস্টারাইজ করতে হয়। জাস্ট লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করব মাউস থেকে, এখানে একটা অপশন আছে রাস্টারাইজ লেয়ার, এই রাস্টারাইজে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যদি আমি ডিলিটে প্রেস করি তাহলে দেখবো যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, অথবা আমি যদি ব্যাক স্পেসও ক্লিক করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখানে ডিলিট এবং ব্যাক স্পেস একই ধরনের কাজ করে থাকে ফটোশপের মধ্যে। তো যাই হোক, আমি কি করলাম, আমার যে মেইন ইমেজটা ছিল, যে ইমেজটা আমি নিয়েছিলাম ডাউনলোড করে, ওই ইমেজটার মধ্যেই আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম। জাস্ট এইটুকু অংশ আমার আছে। এখানে কিছু অপশন যদিও আছে, যে সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট মাস্ক, সিলেক্ট এন্ড মাস্ক, এগুলো আমরা অ্যাডভান্স সিরিজ যখন দেখব তখন ওগুলো আমরা দেখব। তো এখানে যেহেতু বেসিক আমরা আলোচনা করছি, আমরা বেসিকটাই শিখবো এখানে। তো এইটা করলে প্রবলেমটা হয় কি, ধরেন আমি আমার মেইন ইমেজটা থেকেই এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি, কোনো কারণে যদি ওই মেইন ইমেজটা আমার প্রয়োজন হয়, এই মেইন ইমেজটা কিন্তু আমি এখানে আর পাবো না। তো সেই ক্ষেত্রে কি করতে হয়, একটা ব্যাকআপ আমরা রেখে দেই আগে থেকেই। কাজ করার সময় সবসময় আপনারা একটা ব্যাকআপ রেখে দিবেন, যদি কখনো প্রয়োজন হয় যেন আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা যেহেতু রিমুভ করেই ফেলছি, আমি আর ব্যাকআপ রাখলাম না, এটাকে এই সিলেকশনটাকে আমি বাদ দিতে চাচ্ছি। তো এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি আমি যখন প্রেস করলাম সিলেকশনটা চলে গেল। আমি যখন এটাকে যদি একটু জুম করে দেখাই তাহলে হচ্ছে দেখেন
আমার এই ইমেজটা থেকে পুরোটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে, পিঙ্ক কালার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আমরা অ্যাডভান্স লেভেলে গেলে আরো এটা নিয়ে আরো অনেক আলোচনা করব, অনেকগুলো বিষয় থাকবে এখানে, এই যে সিলেক্টেড মাস্ক সাবজেক্ট এগুলো থাকবে, এগুলো আমরা পরে আলোচনা করব অ্যাডভান্স সিরিজ যখন আমরা শুরু করব। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কুইক সিলেকশন টুল কিভাবে কাজ করে এবং কিভাবে সিলেক্টটা করতে হয়। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে ম্যাজিক ওয়াইন টুল। এই যে ম্যাজিক ওয়াইন টুল, এই ম্যাজিক ওয়াইন টুল কিভাবে কাজ করে, আমরা একটা ইমেজ আনি আগে থেকে। ইমেজ ধরেন আমি এই ইমেজটাকেই নিলাম, এই ইমেজটা মনে হয় আছে আমাদের এখানে, হ্যাঁ আছে। তো আমি এই ইমেজটাকে নিলাম, নেয়ার পর দেখেন আমি সিলেক্ট করছি হচ্ছে ম্যাজিক ওয়াইন টুল। এটাকে সিলেক্ট করার পরে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন সে যতটুকু একই ধরনের কালার সে পাইছে এখানে, ওই কালারটাই কিন্তু সে সিলেক্ট করছে। এবং আমি যদি অন্য কোথাও সিলেক্ট করি, এখানে এখানে আমার আগে থেকে সিলেক্ট করা ছিল, এখানে হচ্ছে যে নিউ সিলেকশন, প্রথম অপশনটা হচ্ছে নিউ সিলেকশন। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন সে আমি যেখানে যে কালারটাতে সিলেক্ট করবো, সে ওই অংশটার মধ্যে যতটুকু কালার সে পাবে ততটুকু কালার সে নিয়ে নেবে। এখানে কিছু যে অপশন আছে এখানে, যে এন্টি এলিয়াস, এই যে কন্টিজিয়াস, ঠিক আছে, এগুলো আমরা তুলে দিয়ে দেখি যে কি হয়। সে কি করলো, এইখানের মধ্যে আমি যে কালারটার মধ্যে পিক করলাম, যে কালারটার মধ্যে আমি ক্লিক করলাম, সে এই পুরো অবজেক্টের মধ্যে যতটুকু কালার সে পাইছে এখানে, সে ততটুকু কালার কিন্তু সেখান থেকে সিলেক্ট করে নিচ্ছে, দেখেন। এবং প্রত্যেকটা ক্লিকে সে নতুন নতুন সিলেকশন নিচ্ছে। আপনারা যদি একটু ফলো করেন তাহলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন যে আমি যখনই যেখানে ক্লিক করছি, সে একটা করে নতুন অংশ সে সিলেক্ট করছে। কিন্তু আমি চাচ্ছি যে না, এইভাবে না, আমি চাচ্ছি যে যেটা আমি সিলেক্ট করেছি এবং এটার সাথে অন্য একটা সিলেকশন আমি অ্যাড করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি করতে হবে, এই যে আমাদের অ্যাড সিলেকশন টুল যেটা আছে, দ্বিতীয় যে অপশনটা, এটাতে আমরা ক্লিক করব। এখন যদি আমি ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করি, তাহলে সে আমার আগের সিলেকশনটাও এখানে আছে এবং নতুন একটা সিলেকশনও এখানে তৈরি হয়েছে। আমি যত খুশি ততবার সিলেকশন এখানে করতে পারবো। সে কি করছে, যে কালারটার উপরে আমার এখানে ক্লিক পড়ছে সেই কালারটা সে এখান থেকে সিলেক্ট করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ম্যাজিক ওয়াইন টুলটা কাজ করে। তো এখন আমি এটাকে ডিসিলেক্ট করলাম। আমি যদি মানুষের ইমেজটা নিয়ে আসি, তাহলে দেখেন তার পুরোটা ড্রেস কিন্তু একই কালার। আমি যদি এখানে সিলেক্ট করি, আমি যদি মানুষের লেয়ারটা সিলেক্ট করি, কন্ট্রোল ডি দিলাম, আবার আগের জায়গায় নিয়ে আসলাম, এখানে যদি সিলেক্ট করি, তাহলে সে দেখবেন আমি যেই কালারটার উপরে ক্লিক করেছি সেই কালারটাই কিন্তু সেখানে পিক করছে। দেখেন আমি যেখানে সিলেক্ট করছি সে কিন্তু ওই অংশটাই সিলেক্ট করছে। আবার আমি যদি মনে করি যে আমি এখান থেকে কোনো অংশ বাদ দিব, কোনো এখানে যে কালারটা আমি চাচ্ছি ওই কালারটা সে পিক করে নাই, আমি এই কালারটা বাদ দিতে চাচ্ছি, এখন দেখেন যে এই যে ব্রাশের নিচে আমার মাউসটা খেয়াল করেন, এই মাউসের নিচে কিন্তু একটা মাইনাস একটা চিহ্ন আছে। তো আমি যদি এখান থেকে ক্লিক করি, সে কি করবে, ওই কালারটা সে এখান থেকে রিমুভ করে দিবে। মানে যে সিলেকশনটা ছিল ওই সিলেকশনটাকে সে কি করবে, বাদ করে দিবে, এখান থেকে সরাই দিবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট করলাম। এই ইমেজটা বোঝা যাচ্ছে না যদিও, আমি একটা ইমেজ চেঞ্জ করি, দেখি একটা ভালো ইমেজ পাওয়া যায় কিনা। আচ্ছা, যদি এইটাতে দেখি কি অবস্থা। আচ্ছা, এটাতে খেয়াল করি, যদি আমি এই যে অ্যাড সিলেকশন টুলে ক্লিক করলাম, দেখেন সে কালো যতটুকু জায়গা সে এখানে পাইছে, সে কি করছে ততটুকু জায়গায় সে সিলেক্ট করে নিছে। আমি যদি আবার বাইরে ক্লিক করি, সে ওই অংশটাও অ্যাড করে নিবে এই সিলেকশনের সাথে। তাহলে দেখেন সে কি করছে, যতটুকু কালার সে পাইছে, যে কালারটাতে আমি ক্লিক করছিলাম ওই কালারটা সে যতটুকু অংশে পাইছে ততটুকু অংশ সে সিলেক্ট করে ফেলছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ম্যাজিক ওয়াইন টুল কিভাবে কাজ করে। টলারেন্সটা যদি আমরা বাড়ায় কমায় দেখতে চাই, আমি সিলেকশনটাকে বাদ দিলাম, এখানে আছে টলারেন্স আছে 10, এখানে আমি করে দিলাম 50 করে দেওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি, তাহলে সে দেখেন এখন একটু আগে যে সিলেকশনটা আমরা করেছিলাম
ওই সিলেকশনটার মধ্যে সে কি করেছিল, শুধু ভিতরে সে যতটুকু কালার সে একই ধরনের পাইছিল সে এটাকে সিলেকশন করছে। এখন যখন আমি টলারেন্সটা বাড়াই দিলাম তার এরিয়াটা বড় হয়ে গেছে। তো এরিয়া যদি বাড়াইতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, এই যে টলারেন্সটা বাড়িয়ে কমে আমরা ব্যবহার করব, ঠিক আছে। আর এখানে যে সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট এন্ড মাস্ক, এগুলো আমরা অ্যাডভান্স সিরিজে দেখব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কুইক সিলেকশন টুল কিভাবে কাজ করে এবং ম্যাজিক উইন টুল কাজ করে। ও একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আমি যদি এটাকে সিলেক্ট করি, আমি যদি চাই যে এই অংশটাকে আমি আলাদা করে ফেলবো এই পুরাটা ইমেজ থেকে, জাস্ট এখানে কন্ট্রোল জে প্রেস করব, এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে দিবে আমরা আগে যেভাবে দেখছিলাম। এই যে আমরা যদি এখানে একটা জুম আউট করি, এটাকে দেখেন সে কি করছে, আমরা যতটুকু অংশ সিলেক্ট করেছি, যতটুকু অংশ আমরা সিলেকশন করেছিলাম ওই অংশটুকুই কিন্তু সে আমাদেরকে একটা আলাদা লেয়ার হিসেবে এখানে দিয়ে দিছে। তো আপনাদেরকে একটা কথা বলি, যে আপনারা যখন ফটোশপে কাজ করবেন প্রত্যেকটা অবজেক্টের জন্য চেষ্টা করবেন যে নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করার জন্য। লেয়ার না নিলে আপনারা কিন্তু অনেক প্রবলেম ফেস করবেন, মানে পরবর্তীতে আপনাদের অনেক ভোগান্তি ভুগতে হবে। তো সেই ক্ষেত্রে আগে থেকেই আমি বলে দিই যে আপনারা যতগুলা কাজ করবেন প্রত্যেকটা যেন নতুন নতুন লেয়ারের মধ্যে আপনারা কাজ করবেন, যেন আপনাদের সমস্যাটা না হয় পরবর্তীতে। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, যে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক উইন টুল আমরা শিখবো কিভাবে কাজ করে। তো আমি আপনাদের কোর্সগুলোকে, এই যে টিউটোরিয়ালগুলো ছোট ছোট করে বানাচ্ছি যেন আপনারা বুঝতে সুবিধা হয়। আর আপনাদের জন্য এর মধ্যেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।